গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো দেখো সকালটা হলো তো ট্রেনে, আর ট্রেনে আমরা একটু পরেই নেমে যাব। এখন বাজে তোমার 6টা, আর আমাদের 6:30টায় নেমে যাবো। পুরী এখনও ঘুমাচ্ছে, দেখো পুরো মুড়ি দিয়ে দিয়েছি, ভীষণ ঠান্ডা হয়ে গেছে। আর শিয়ালদা এখন ঢুকছে, এবার পুরীকে তুলবো, তুলেই বেরিয়ে যাব। আমরা এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি, এবার এখান থেকে ট্রেন ধরে বাড়ি বাড়িতে একবার ভিডিও বানাবো। ট্রেনের টিকিট কাটতে গেছে। পুরীতে দেখো, পুরী এখানে দাঁড়িয়ে আছে, এখন বাজে 6:50 হ্যান্ডিব্যাগ না বলে দেয়, ওটাই জিজ্ঞেস করলাম। আমরা চলে এসেছি, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে অবস্থা দেখে খুব অন্যায় করছো কিন্তু আমার উপরে, তুমি করছো অন্যায় আমার। হ্যাঁ, আমি অন্যায় করছো, আমি এই বোতলটা আমি নেবো। দেখো এসেই ঘর দোর ছিল গোছানো, টলিগুলো অবস্থা দেখো কি অবস্থা। চল, আরে না না, টেস্ট লাগবে না কিন্তু খুব একটা। এখানকার চালের টেস্ট আলাদা, জানি। চলো, আমার মেয়ের অবস্থা দেখো। আমার তোমারটা চিনি, আমারটা চিনি না। মানে ওই যে গোলমরিচটা দিয়েছি। তুমি আসো, ওঠো ওঠো ওঠো, উপরে ওঠো। খাচ্ছি দিদি, কি খাচ্ছি মিষ্টি না। ওকে বিকালে একটা কাজু বরফি খাওয়াবো, বের করে রাখবো আগে। হ্যাঁ হ্যাঁ, গরম করে পরে যাবে কিন্তু। গরম করে খেয়ে দেখো। এখন গরম খেয়ে খাবে অনেক কিছু আছে, যে এই মিষ্টি নাড়ু, বাবা নাড়ু বিরাট অনেক কিছু মিষ্টি দেয়, অনেক কিছু এনেছে। যতদিন যাচ্ছে দুর্গাপুজোতে কালী পুজোর বড় উৎসব হয়ে যাচ্ছে আমাদের মিষ্টি সব বাড়ি তো বাজি কিন্তু শোনার জন্য নিয়ে আসবো, একা একাই ফাটাবে। বাবাকে বলে দেবো। বাবা তো আনতে হবে, বাবাকে বলে দাও তুমি কি একা একা হাতে ফাটে দেখবা। ওই জন্য রং মশলা। পরীর স্নান হয়ে গেছে, এখন দেখো দুষ্টুমি চলছে এখানে, পালা, দুষ্টুমির পালা, তো দুষ্টুমি করছে বসে বসে। আর এখানে ঠাকুরকে পুজো দিলাম, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে। ঠাকুরের জায়গায় এই লাইটটা খুব সুন্দর, জল দিলে প্রদীপটা জ্বলে, সুন্দর প্রদীপগুলো। মামনি রান্না করছে, কত বাজি এনেছে দেখ। আজকে সোনাকে একটা তারাবাজি দিয়ে আজকে ছোট মানুষ। প্রদীপ জ্বালাবো তখন। হ্যাঁ, একটা তারাবাজি দিও, সবুজ রঙের আর একটা সাদা। সবুজ দাও, সবুজ এক প্যাকেট দাও। ছোট মানুষ আজকে একটু আনন্দ করে আছে সবার সঙ্গে ইয়ে করে। আমার না, এগুলো সব তুবড়ি, অনেক তুবড়ি অনেক হয়েছে। এই যে তুবড়ি, এটা শুধু রং মশলা, রং মশলা আছে, রং মশলা, এই তো রং মশলা। এটা হচ্ছে তারাবাতি। চলো চলো, আমাদের বাচ্চাদের থ্যাংক ইউ কামিনা, থ্যাংক ইউ কাকা বলো। কাকা দিয়েছে, কাকাই দিয়েছে। কেন তুই দিয়েছিস? না আমি দিইনি। এই আরেকটা, দেখো রং মশলা দেখো। কাকাকে বলো থ্যাংক ইউ। এনেছে রং। সন্ধ্যাবেলা একটু মামনি খিচুড়ি করেছিল, আমি খাচ্ছি একটা, দেবো না, আর ওর জন্য ওখান থেকে তোমাকে না বাবা। তো যাই হোক, আর এখানে দেখো ঠাকুরকে কি সুন্দর লাগছে আজকে। আর আজকে 14 প্রদীপ ধরানোর দিন, তো সেটাই ধরাবো একটু পরে। আর এখন অর্জুন আর বাবা বাইরে লাগাচ্ছে লাইট, আর পরি তো ঘরেই আছে। আমরা আজকে সেরকম কোথাও প্ল্যান নেই, ইচ্ছা আছে বিকালে ফুচকা খেতে যাবো, আর যদি পারি ঠাকুর দেখে আসবে একটা। আমি আর পরেই যাবো, বেরোবো, তো দেখা যাক কী করি।
আসলে আমরা বেরিয়েছিলাম বিকালে ফুচকা খেতে, এবার সেই মুহূর্তে মামুনি ঢুকছিল, ক্লাস করাতে গেছিলো, ঢুকছিল। তো মামুনিকে বললাম যে চলো তুমি আমাদের সাথে চলো একটু, তাহলে স্কুইটা নিয়ে চলো, তাহলে একটু সামনের ঠাকুরটা দেখে আসি, নবপল্লীটা দেখে আসি। তো আমরা আজকে নবপল্লীটা দেখেছিলাম, খুব সুন্দর করেছে প্যান্ডেল, আর ফুচকাও খেয়ে এসেছিলাম। তো আমাদের প্ল্যান ছিল না সেরকম, রেডি হয়ে বেরিয়ে ফুচকা খেতে বেরিয়েছিলাম নর্মালি একটা কুর্তি পরে, তো সেটা পরেই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। দেখো নিজেকে কেমন লাগছে, কেন এটা একদম সিম্পল একটা কুর্তি, সেরকম খুব একটা সাজিনি, হ্যাঁ কিছুই না। তো যাই হোক, ঠাকুরটা তো দেখা হলো, খুব ভালো করেছে ঠাকুরটা, লাইটিংটাও খুব সুন্দর। অলরেডি কত ভিড় তখন, এটা তোমার কালী পুজোর আগের দিনের কথা বলছি, আগের দিন আমরা যেদিনকে আমরা বাড়ি গেছিলাম, তো সেদিনকে ভিডিওটা বানিয়েছি। দূর থেকেই সুন্দর চন্দ্রোদয় মন্দির। বাহ, ভালো করেছে, বা ঠাকুরটাও সুন্দর করেছে মা, দেখ। চল, ঠিক আছে, এটাই ভালো করেছে, বড় স্পেস, মানে কোনো ইয়ে নেই। আসো মাই দেখা, এই দেখো, এদিকে দেখা, এদিকে দেখা, হাতে দেখেছো? আমি ওজনকে বলেছি বেরোবে, বলেছি এটা দেখতে পারবো না, বলেছি বলেছি এখন বেরোবো ইয়ে করে। চারপাশে দেখো, হ্যাঁ তার ছবি তুলে দিকে আমি। ঠাকুর দেখ সামনে, মা উপরটা দেখ, উপরটা দেখ, উপরটা দেখ। এটা দেখেছো তুমি? উদ্বোধনের দিন এসেছি। তো বাড়ি এসে এখানে দেখো প্রদীপ ধরিয়েছি, আর মামুনি এখানে প্রদীপ দিচ্ছে, একটু পরে ওজনের সাথে বেরোবো। তো আজকে নবপল্লীর দুটো ঠাকুর যেগুলো সুন্দর হয়েছে, বয়েজ স্কুল আর নবপল্লীর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তো দুটোই দেখেছিলাম, আর বাদ বাকিগুলো কালকে দেখার ইচ্ছা আছে। তো দেখি কতটা কি যাই। আর প্রচণ্ড গরম, আমাদের কুচবিহারে এতটা গরম নেই, কিন্তু কলকাতায় কিন্তু মারাত্মক গরম পড়েছে, খুবই গরম লাগছে এখানে। তো গরম থাকলেও কী হবে, ঠাকুর তো দেখতেই হবে, কেন বারাসাতের ঠাকুর নাম করা, যারা থাকো বারাসাতে বা যা সবাই জানে মোটামুটি, বারাসাতের ঠাকুর কিন্তু খুবই সুন্দর হয়। তো তারপরে পরিও কামির সাথে ছাদে গিয়ে এক প্যাকেট তারাবাজি ধরিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। এটা গেছিলাম বয়েজ স্কুল দেখতে, এটা সব থেকে আমার ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, তো অসাধারণ হয়েছে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, এটা দ্বারকা করেছে, দ্বারকা নগরী যেটা শ্রীকৃষ্ণের, সেটা করেছে, তুলে ধরেছে, খুব সুন্দর হয়েছে। আর অসম্ভব ভিড় ছিল, আর সেরকম গরম লাগছিলো, আর ওটা দেখেই আমরা চলে এসেছিলাম, ওটা দেখে। আর কেন সেদিনকে ফিরেছি, তো যাই হোক খুব টায়ার্ডও ছিলাম, সেরকম ঘুমও হয়নি। তো দুটো দেখেছি, একটা মামুনি সেটা দেখলাম, একটার জন্য সেটা দেখলাম, আর কালকে ঠাকুর দেখতে বেরোবো, সব ঠাকুর দেখে নেবো সকালে বেরিয়ে, দেখি কখন বেরোই। খুবই ভিড় হয়েছিল। নিচ্ছি, কোলে নিচ্ছি। পাপা কি সুন্দর সাজিয়েছে বলো। হ্যাঁ পাপা সুন্দর করেছে, সুন্দর দেখেছো মা?
ঠাকুর দেখি। মাম্মা হেঁটে চলো, কথা দিয়েছো তুমি আমাকে, প্রমিস করেছো হেঁটে হেঁটে যাবে। ফটো তুলো, ওকে তুই তুলে দাও দুটো ফটো। চলো তো ফটো দেখো ঠাকুরকে দেখো। আমরা এখন এখানে বসে আছি, হুজুম গাড়ি আনতে গেছে। ঠাকুর দেখতে ঢুকেছি একদিক থেকে, বের করা তো অন্য দিক থেকে অনেকটা ঘুরে বেরোতে হয়, একটা ঝামেলা। আর এটা তারপরে দেখো, এটা হলো রেজিমেন্টের ভেতরটা ঢুকলাম না, এটা কালকে ঢুকবো। বাইরে থেকেই দেখেছি, খুব সুন্দর করেছিল, রেজিমেন্টটাও খুব সুন্দর হয়েছে। রেজিমেন্টের ঠাকুরটা খুবই বেশি ভালো করে প্যান্ডেলের থেকে। দেখো প্যান্ডেলটা হলো এটা। আর এরপরে যাব হলো রাইজিং স্টার, সেটা হলো ইন্দোনেশিয়া করেছে। এই যে এটা রাইজিং স্টার, এটা হলো আমার বাড়ি এখানে, আমার বাপের বাড়ি রাইজিং স্টারের পাশেই। তো সেদিনকে আর বাড়ি যাওয়া হয়নি, বাড়ি যাব 2 দিন বাদে যাব। তো যাই, এইগুলো দেখে সেদিনকে চলে গেছিলাম, এইভাবেই দিনটা কাটালাম। আর ঠাকুরগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছে, কিন্তু বয়েজ স্কুলটা সত্যি খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা, যেটা কৃষ্ণকালী মূর্তি তুলে ধরেছে। তো এটা হলো রাইজিং স্টার প্যান্ডেল, রাইজিং স্টারের প্যান্ডেলটা। রাইজিং স্টারের ভেতরে তখনও মানে কাজ হচ্ছে, মায়ের মূর্তি তৈরি করছে, মানে ঠিক মায়ের মূর্তি করছে, তখনও তৈরি হয়নি, তাই ফটোটা তুলিনি। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।